আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি প্রথমে কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। চিংড়ি মাছের মধ্যে একটা রক থাকে, এটাকে কেটে ফেলে দেব। পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস। এখন এগুলোকে একটু মেখে নেব। এর মধ্যে লবণ দিতে হবে না, সামান্য একটু লবণ দিব, কারণ সসের মধ্যে পর্যাপ্ত লবণ আছে। এখন এটাকে একটু মিক্সড করে 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। আমি এখন ভাতটা রেডি করে নেব। একটা কড়াইয়ে কিছু পানি দিয়ে দিয়েছি, একটু লবণ, একটু তেল দিয়ে দিলাম। 2 কাপ চাল দিয়ে ভাতটাকে রান্না করে নেব। রান্না করে স্ট্রেনারে ছেঁকে নেব। ছেঁকে ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। শুকিয়ে ফ্রিজে রেখে দেব। ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটা কড়াই কিছু তেল দিয়ে দিলাম, চিংড়িগুলো দিয়ে দিলাম। এখন একটু ভাজতে ভাজতে দেখা যাবে পানিটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 টেবিল চামচ ম্যাগি সস দিয়ে দিলাম। হাই হিটে রান্না করব, অবশ্যই হাই হিটে রান্না করতে হবে। দিয়ে দিলাম 1 কাপ গাজর কুচি, 1 কাপ বরবটি কুচি। এখন এটাকে মিশিয়ে নেব। দিয়ে দেব ফ্রিজে রাখা ভাতগুলো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। ফ্রাইড রাইসটা অবশ্যই হাই হিটে রান্না করতে হবে, কারণ যদি লো হিটে রান্না করা হয় তাহলে সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। অবশ্যই হাই হিটে রান্না করবেন। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। দর্শক, আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা কিছু ডিম। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মিশাতে হবে। অবশ্যই আপনারা এভাবে রান্না করে খাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তো হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। এখন এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কতটা ঝরঝরে হয়েছে ফ্রাইড রাইস। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।